আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কম তেলে আমি যেভাবে চিংড়ি মাছ ভুনা করি। আর এই চিংড়ি মাছটা ভুনা এইভাবে করলে আমার খেতে খুবই ভালো লাগে। আর যারা আমার বাসায় এই চিংড়ি মাছটা যখন আমি ভুনা করি তারাও আসে, তারাও খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, আজকে আমি মাটির ঘড়ার মধ্যেই চিংড়ি মাছটা একটু লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর কড়াইটা ভালোভাবে গরম করে সরিষার তেল দিয়ে আজকে আমি সবসময় সরিষার তেল দিয়ে আমি বিগত 1 বছর ধরে আমি সরিষার তেল রান্নায় ইউজ করি। সরষের তেল খাওয়াটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো। আর সরষের তেল খেলে কিন্তু আপনার ওজনও কমে। হ্যাঁ, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, অনেকে বলতে পারেন যে চিংড়ি মাছটা তো ভাজা হয় না, এর মধ্যে তো এখনও একটু ঝোল ঝোল গ্রেভি আছে। কারণ গ্রেভি আছে এই কারণে যে আমি চিংড়ি মাছের যে মাথার যে ঘিলুটা ছিল ওটাও আপনার এর মধ্যে আছে। তো যদি বেশি ভাজা করতে যাই তাহলে আপনার চিংড়ি মাছের ঘিলুটা পুড়ে দেওয়া ভালো লাগবে না। এখানে আমি একটু পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এর মতো পরিমাণ মতো পেঁয়াজ বাটা, এই পেঁয়াজের মধ্যে 2 কোয়া রসুন দিয়ে নিয়েছি। আর আপনার পরিমাণ মতো একটু জিরা বাটা দিয়েছি। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন মশলাটা আমি সুন্দর করে ভাজা করব। ভাজা করে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন, যতই তেল কম দেন, মশলা কম দেন, আপনার রান্নাটা কিন্তু অবশ্যই অনেকটা খেতে ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি শিল পাটায় বাটা মরিচ বাটা ছিল, শুকনো মরিচ বাটা, সেটাও দিয়ে নিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষাই নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটার কালারটা কতটা সুন্দর আসছে। এই তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে চিংড়ি মাছটাকে আমি কষাই নেব। হ্যাঁ, আর অবশ্যই চেষ্টা করবেন যে যেই রান্নাটাই করেন একটু ভালোভাবে মন দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তাহলে যতই কাঁচা হন, পাকা হন, হ্যাঁ আমি বলছি না যে আমি পাকা রাঁধুনি। হ্যাঁ, আমি সবার থেকে দেখেই শিখছি। আমি যেটুকু পারি ভালো করে রান্না করার চেষ্টা করি। এই তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে নিব যাতে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়। চিংড়ি মাছ রান্না করতে, ইলিশ মাছ রান্না করতে তো তেমন আপনার সময় লাগে না। তারপর যতটুকু সিদ্ধ হতে লাগে আমি ততটুকু পানি দিয়ে দিচ্ছি যাতে মাছটা সিদ্ধ হয়। এই তো আপনার সেদ্ধ হয়, একদম কষানো যাতে হয়। আমি অল্প একটু পানি দিয়েছিলাম। এর মধ্যে আমি এখন আরও একটু পানি দিয়ে নিব যাতে মশলাটাও ভালোভাবে কষানো হয় আর চিংড়ি মাছটাও প্রপারভাবে সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন আমি অল্প পানি দিয়েছি, আমি কিন্তু এর মধ্যে বেশি পানি দিইনি। আর আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি চুলা জালটা অফ করে দেবো, কারণ মাটির কড়াইতে আপনার দেখা যায় অনেকটা সময় হিট থাকে। তো এই জন্য যদি আমি বেশি ভাজা করে নামাই তখন একবারে শুকনো হয়ে যাবে। এটাই এখন অফ করে দিলে একদম পারফেক্টভাবে থাকবে। এ তো আমার চিংড়ি মাছ ভুনাটা কতটা সুন্দর হয়েছে। একদম আমি যতটুকু ভুনা রাখতে চেয়েছিলাম ঠিক ততটুকু হয়েছে। আল্লাহ হাফেজ। আমার সবাই পাশে থাকবেন, একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা